প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা আজকে সমাধান করব 1.5 পৃষ্ঠা 30-এর দুটি অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ আমরা ডান পাশে দুটি অঙ্ক লিখে রাখছি। আমরা দুটি অঙ্ক আজকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম আগে অঙ্কের ডাকটা বুঝে নেই। অঙ্কের ডাকে বলা আছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অংশের মালিক। জামাল সাহেব তার বাবার কাছ থেকে যে সম্পত্তি পাইছে সেই সম্পত্তি থেকে 18/7 অংশে সে মালিক হয়েছে। তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। তার যে সম্পত্তি আছে এই সম্পত্তিটার এই এত অংশ কি করছে, তার 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। যে প্রত্যেক মানে হচ্ছে যে এক একজন করে সন্তান কতটুকু করে সম্পত্তি পাচ্ছে সেটা বের করতে বলছে। আচ্ছা, আমরা সর্বপ্রথম শুরু করি জায়গায় আমাদের এখানে বলা আছে, দেওয়া আছে যে জামাল সাহেবের সম্পত্তির পরিমাণ লিখে নি আমরা একটু সুন্দর হবে। দেওয়া আছে জামাল সাহেবের সম্পত্তির পরিমাণ কত অংশ? 18/7 অংশ। তিনি কি করছে, তার এই সম্পত্তি থেকে এত অংশ সম্পত্তি তার 3 সন্তানকে দান করে দিছে। 3 সন্তানকে দিয়ে দিছে, সন্তানকে তো দান করে না, দিয়ে দিছে। আমরা কি লিখবো যে জামাল সাহেব তার 3 সন্তানকে দিলেন, কতটুকু দিছে আমরা বের করব। অথবা লিখতে পারি আমরা 3 সন্তানকে দিলেন। কতটুকু দিছে, তার সম্পত্তির এই যে এত অংশের মধ্যে থেকে এতটুকু দিয়ে দিছে। আমরা কিভাবে লিখবো, যে ভগ্নাংশ অঙ্কের মধ্যে আমরা লিখে হচ্ছে যে এত এর কতটুকু দিছে, 6/5 অংশ। এতটুকু সম্পত্তি কি করছে, দিয়ে দিছে। এখন কতটুকু দিয়েছে আমরা বের করি। আমরা এর মানে হচ্ছে অনেকটা গুণের মতো কাজ করে। আমরা দেখবো যে আড়াআড়ি ভাবে কাটাকাটি করা যায় কিনা। আমরা 6 দিয়ে 7 কে কাটতে পারবো না, আবার 5 দিয়ে 18 সাথে কি করা যায় না, কাটাকাটি করা যায়। যদি কাটাকাটি করা না যায় তাহলে আমরা নিচেরটার সাথে দিয়ে নিচেরটার সাথে গুণ, উপরেরটা দিয়ে উপরেরটার সাথে কি করব, গুণ করব। আমরা সুন্দর করে গুণ করে দেই। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সুন্দর করে গুণ করব। 18 গুণন হচ্ছে 6, 18 গুণন 6, ফল আসছে হচ্ছে 108। নিচেটার সাথে নিচেটা গুণ দিয়ে নিচে ফল লিখতে হবে। আবার যখন উপরটা যে গুণ দিয়ে 5 সাথে কত হয়, 35। এই যে অংশটুকু পাইলাম 108 বাই কত, 108/35 অংশ। এটা কি করছে, তার 3 সন্তানকে দিছে। এখন আমাদের তো 3 সন্তানের কথা বলে না, আমাদের বলছে কি প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ বের করতে বলছে। যে অংশটুকু 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। ভাগ করে দেওয়ার পরে এক একজন কতটুকু পাবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা সহজ করে লিখে ফেলি যে প্রত্যেক সন্তান পাবে আমাদের যে সম্পত্তিটা কয়জনকে মধ্যে ভাগ করে দিতে হবে, সন্তান কয়জন তার, 3 জন। তো 3 জনের মধ্যে আমরা কি করব, ভাগ করে দেব। ভাগ 3 অংশ। আমরা জানি সবসময় কোনো ভগ্নাংশের নিচে কি থাকে, একটা 1 থাকে। এই একইভাবে 3 এর নিচে কি আছে, একটা 1 আছে। আর ভগ্নাংশের অঙ্কে ভাগ করার সময় ভাগ কি হয়ে যায়, গুণ হয়ে যায়। আর যখন ভাগ গুণ হয়ে যায় তখন পরবর্তী যেই অংশটা থাকে সেটা কি হয়ে যায়, উল্টে যায়। প্রথমে যা আছে তাই থাকবে। 108 বাই কত হবে, 35, বাকি হয়ে যাবে গুণ। এই যে 3 আছে, 3 এর নিচে কি আছে, মনে মনে একটা 1 আছে। 1 যাবে কোথায়, উপরে, আর 3 আসবে কোথায়, নিচে। এখন আমরা দেখবো এটা কাটাকাটি যায় কিনা। যে কাটাকাটি যায় তাহলে তো গেলই, না গেলে তো নাই।
আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা কোনোভাবে কাটাকাটি করা সম্ভব না। তো সম্ভব যদি না হয় তাহলে আমরা কি করবো, আগের নিয়মে নিচেটাতে নিচের সাথে গুণ, উপরটার সাথে গুণ করে দেবো। আমরা গুণ করে দেই যে 35 কে 35 আর 108 3 সাথে গুণ দিয়ে কত হয়, 3 আর 24 4 হাতের আছে 2, 3 0 0, 2 এর 2, 3 কে 3। এই যে অংশটুকু কি করছে, সেটা 3 সন্তানের মধ্যে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এইটুকু ভাগ করেছে 3 সন্তানের মধ্যে, আর এইটুকু পাবে কি এক এক সন্তান করে। আশা করি সকলে বুঝতে পারছে অঙ্কটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি এবার আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্ক। দুটি ভগ্নাংশের আমাদের দাগ করে দেখতে পাচ্ছি আমরা যে দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 48 সমস্ত 8/1। একটি ভগ্নাংশ 1 সমস্ত 32/13 হলে অপর ভগ্নাংশটি কত? আচ্ছা, অঙ্কটি অনেকগুলো নিয়ম আছে করার। আমরা সহজ একটি নিয়ম করার চেষ্টা করবো। সর্বপ্রথম আমরা লিখবো যে দেওয়া আছে, ডাকে কি কি দেওয়া আছে এগুলো লিখবো আমরা। দেওয়া আছে মানে ডাকে দেওয়া আছে কি দুটি ভগ্নাংশের গুণফল। দুটি ভগ্নাংশের কি ফল, গুণফল। কত দেওয়া আছে, 48 সমস্ত 8/1। বা আমরা যেহেতু এখানে সমস্ত আছে, আমরা সমস্তটা যে ভাঙিয়ে ফেলবো। সমস্তটা ভাঙাই কেমনে, আমরা প্রথমে নিচে যা আছে তা লিখবো, তারপরে এটা দিয়ে এর সাথে গুণ দিব, যে ফল হবে ফল দিয়ে এর সাথে যোগ দিয়ে দেব। তাহলে 48 গুণন হচ্ছে 8, যোগ দিব কত পরে আছে 1। তাহলে আমাদের ক্যালকুলেটর করে আমরা ফল পাচ্ছি হচ্ছে 385। 385। আমাদের আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে একটি ভগ্নাংশ দেওয়া আছে। লিখবো যে একটি ভগ্নাংশ। একটি ভগ্নাংশ কত দেওয়া আছে, 1 সমস্ত 32/13। বা আমরা কিভাবে এটা সমস্ত ভাঙায় ফেলবো, নিচে 32 এর 32, ঠিক আছে, এটা দিয়ে গুণ, যে ফল হবে ফল দিয়ে এর সাথে যোগ দিলে ফল কত হচ্ছে তোমাদের 3 আর 2 5, আর হচ্ছে 3 আর 1 4। এটুকু আমাদের ডাকের মধ্যে দেওয়া ছিল। আমাদের ডাকের মধ্যে বলছিল যে অপর ভগ্নাংশটি কত। তো অপর ভগ্নাংশ বের করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব। লিখবো আমরা জানি আমরা কি জানি, অপর ভগ্নাংশ সমান, সূত্রটি হচ্ছে যে দুটি ভগ্নাংশের গুণ ফল ভাগ একটি ভগ্নাংশ। দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ, আমরা সমান হচ্ছে সমান দিলাম। দুটি ভগ্নাংশের গুণফল কত পেয়েছিলাম, এই জায়গায় যা পেয়েছিলাম তা লিখবো 385 ভাগ একটি ভগ্নাংশ কত পেয়েছিলাম, দাগের মধ্যে থেকে এটা কাজ করে পেয়েছিলাম হচ্ছে এই। আমরা জানি ভগ্নাংশের মধ্যে ভাগ থাকলে পরে যে ভগ্নাংশটা থাকে সেটা কি করতে হয়, উল্টে যায়, অর্থাৎ লবের জায়গায় হর, হরের জায়গায় লব আসে। প্রথমটা যা আছে তাই থাকবে, ভাগ হয়ে যাবে গুণ। 32 যাচ্ছে উপরে আর 45 আসছে কোথায়, নিচে। আমরা এবার দেখবো যে আর ভাবে আমাদের কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি যাচ্ছে। 8 নাম তো পড়লে 32 এর মধ্যে কতবার যায়, 4 আর 32 কতবার যায়, 4 বার যায়। আর দুইটা একক স্থানীয় অঙ্ক যেহেতু 5, তাহলে আমাদের মনে হচ্ছে যে দুইটার মধ্যে কি 5 দিয়ে ভাগ যাইতে পারে কি যাবেই। 5 দিয়ে সাথে ভাগ দিলে কত হয়, 5 9 45, আর 385 যদি আমরা 5 দিয়ে ভাগ দেই, ফল আসতেছে হচ্ছে আমাদের 77। এবার আমরা উপরেরটার সাথে গুণ, নিচের সাথে গুণ করবো। আমরা নিচে কিছু নাই, তাহলে 9 এর 9 হয় এই জায়গায়, আর 4 দিয়ে 77 সাথে গুণ দেই, কত আসতেছে 308।
308 মার্কারটা একটু চেঞ্জ করে নি দেখি। 308 আসতেছে, যেহেতু উপরে বড় এবং আমাদের ফলগুলো কিসে আছে, মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে আমাদের এগুলো কি করতে হবে, মিশ্র তাহলে আমাদের এগুলো কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে 308, তারপর আমরা দিয়ে ভাগ করি, ভাগের মধ্যে করে করতে হয়। আবার যায় 9 নাম তো বললে 9 9 9 দিন 18, 3 9 27, 3 বার 3 9 27। আচ্ছা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হইতাছে জায়গায় 3 আর 8, ভাগ কাটলাম, এটা কত 8, 9 নাম তো 38 মধ্যে কবার যায়, 3 9 27, 4 9 36, 4 9 4 বার যাবে, 4 9 36, বিয়োগ করলে থাকতেছে কত 2। আমাদের অঙ্ক প্রায় শেষ, আমরা টান দিব, টান দেওয়ার পরে আমরা এই 9টা লিখবো কোথায়, নিচে, আর 2 যাবে হচ্ছে উপরে, আমাদের উত্তর হবে এটাই। মার্কার আসলে কালি একটু কম দিতেছে অঙ্ক শেষ মুহূর্তে। এই ধন্যবাদ সকলকে।